বিশ্ব রাজনীতির মঞ্চে এমন কিছু দেশ আছে যাদের সম্পর্কে যত জানার চেষ্টা করা হয় ততই যেন ধাঁধায় পড়ে যেতে হয়। তাদের আসল চেহারা কখনো ধরা পড়ে না এবং তাদের পরবর্তী পদক্ষেপ কেউ আন্দাজ করতে পারে না। ইরান ঠিক এমনই একটি দেশ এবং এই দেশটি কেউ কখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তারা সব সময় যেন পর্দার আড়ালে থেকে নিজেদের কাজ চালিয়ে যায়। কোনো হইচই নেই, কোনো ঘোষণা নেই, শুধু নিঃশব্দে এগিয়ে চলা। কিন্তু এবার মনে হচ্ছে পরিস্থিতি একটু অন্যরকম হতে যাচ্ছে এবং ইরান আর চুপচাপ বসে থাকতে রাজি নয়। গোটা দুনিয়াকে নতুন করে চমকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা এবং এই প্রস্তুতির খবর যখন ধীরে ধীরে বাইরে আসছে তখন সবার ভেতরে একটি অস্বস্তি কাজ করছে যা কেউ অস্বীকার করতে পারছে না। সাম্প্রতিক সময়ে কিছু অত্যন্ত রহস্যজনক ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা মাথা ঘামাচ্ছেন। তারা একটাই প্রশ্ন করেছেন যে ইরান আসলে কি করছে এবং কি এমন চলছে সেখানে যা কেউ জানছে না। বিশেষ করে একটা বিষয় নিয়ে এখন চারদিকে গুঞ্জন চলছে এবং সেটা হলো ইরানের তৈরি একটি নতুন মিসাইল। অনেকে বলছেন এটা আসলে একটা বোমা এবং শোনা যাচ্ছে এই অস্ত্রটি হতে পারে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। কিন্তু সমস্যা হলো এই কথা কেউ সরাসরি মুখ ফুটে বলছে না। সব কিছু হচ্ছে গোপনে, একেবারে চুপি চুপি। এমনকি যেসব দেশ পৃথিবীর নিরাপত্তা রক্ষায় সবসময় সজাগ দৃষ্টি রাখে তারাও এই বিষয়ে এখন সম্পূর্ণ নীরব। এই বোমার নাম কি সেটা এখনও জানা যায়নি। এটা কতদূর পর্যন্ত যেতে পারবে তার সঠিক তথ্য নেই। কত বড় এলাকা জুড়ে এটা আঘাত করতে সক্ষম সেই হিসাবও কেউ দিতে পারছে না। কিন্তু একটা জিনিস ঘটেছে যেটা পুরো পরিস্থিতিকে অন্যরকম করে দিয়েছে এবং সেটা হচ্ছে একটা গোপন ভিডিও ফাঁস হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে একটা গোপন কারখানায় বিশাল আকারের একটা মিসাইল তৈরি করা হচ্ছে। সেই মিসাইলের দৈর্ঘ্য আর গঠন দেখে বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এর ওজন, এর ইঞ্জিনের ক্ষমতা, এর জ্বালানির ধরন সব কিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূরের যে কোনো দেশে গিয়ে অনায়াসে আঘাত করতে পারে। একটু ভেবে দেখলে বোঝা যায় কতটা ভয়ঙ্কর একটা বিষয় এটা। তবে সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয়টা হলো এই বোমা কোথায় তৈরি হচ্ছে সেই তথ্য। ইরানের দক্ষিণাঞ্চলে আছে কিছু বিশেষ পাহাড় এবং সেই পাহাড়ের গভীরে নিচে আছে এক গোপন সামরিক ঘাঁটি। সেখানেই চলছে এই কাজ। সাধারণ মানুষ তো দূরের কথা, ইরানের ভেতরের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও জানেন না এই প্রকল্পের বিস্তারিত তথ্য। এতটা গোপনীয়তা বজায় রেখে যা দেখে বোঝা যায় ইরান নিঃশব্দে একটা বড় প্রস্তুতি নিচ্ছে এবং তারা কাউকে জানতে দিতে চাইছে না তারা আসলে কি করছে। ইরানের এই পরিকল্পনার পেছনে আরেকটা রহস্যময় বিষয় জড়িয়ে আছে এবং সেটা হলো চীনের ভূমিকা। গোপন কিছু রিপোর্টে বলা হচ্ছে চীন এই পুরো প্রজেক্টে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। ধারণা করা হচ্ছে চীন থেকে ইরানে এমন সব যন্ত্রপাতি গেছে যা কোনো সাধারণ প্রজেক্টের জন্য কখনো ব্যবহার করা হয় না। বিশেষ ধরনের ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, রাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি, এমনকি হাই পাওয়ার ফুয়েল সব কিছুই চীন থেকে এসেছে বলে জানা যাচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন চীন হয়তো সরাসরি মিসাইল তৈরি করে দেয়নি, কিন্তু তারা এমন সব প্রযুক্তি সরবরাহ করেছে যেগুলো ছাড়া এই প্রজেক্ট কোনোভাবেই সম্ভব হতো না। মানে চীন পরোক্ষভাবে এই কাজে জড়িত সেটা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। এখন প্রশ্ন হলো এই বোমা আসলে কতটা শক্তিশালী। সঠিক তথ্য এখনও জানা যায়নি কারণ ইরান সরকার কিছুই প্রকাশ করেনি। কিন্তু কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আর লিক হওয়া কিছু তথ্য থেকে একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে এই বোমা সম্ভবত 80 থেকে 100 মেগাটন শক্তি ধারণ করতে পারে। এই সংখ্যাটা শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন না এটা কতটা বড় ব্যাপার। তাহলে একটু তুলনা করে দেখলে বিষয়টা পরিষ্কার হবে। 1945 সালে আমেরিকা যখন জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল সেই বোমার শক্তি ছিল মাত্র 15 কিলোটন, আর এই নতুন বোমা হতে পারে 100 মেগাটন। এর মানে এটা হিরোশিমার বোমার তুলনায় প্রায় 7000 গুণ বেশি শক্তিশালী এবং এই সংখ্যাটা সত্যি কল্পনারও বাইরে। এবার আসলে প্রশ্নে আসা যাক, ইরান এটা কেন বানাচ্ছে এবং তাদের উদ্দেশ্য আসলে কি?
এই মিসাইল শুধু দূরপাল্লায় যেতে পারবে এমন নয়, শোনা যাচ্ছে এটি হয়তো মাল্টি হেডেড এবং এর মানে হলো একবার আকাশে উঠলে এটি বিভক্ত হয়ে যাবে এবং বিভিন্ন টার্গেটে আলাদা আলাদা শহরে গিয়ে হিট করতে পারবে। এই ধরনের প্রযুক্তি পৃথিবীর হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছে আছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীন, এই 3 দেশই মূলত এই প্রযুক্তির অধিকারী। আর ইরান যদি সত্যিই এটা সফলভাবে তৈরি করে ফেলে তাহলে তারা সরাসরি উঠে যাবে পৃথিবীর শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর তালিকায়। এবং এটা কোনো ছোট কথা নয়। সাধারণ কোনো দেশ যখন পারমাণবিক বোমা তৈরি করে তখন তারা বলে এটা তাদের আত্মরক্ষার জন্য, কিন্তু ইরান এমন একটা সময়ে এই মিসাইল তৈরি করছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে। ইসরায়েলের সাথে তাদের দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। আমেরিকা তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। সৌদি আরবের সাথে সম্পর্কে টানাপোড়েন হচ্ছে বহু বছর ধরে। এই পরিস্থিতিতে ইরান আগেও অনেকবার বলেছে তারা কোনো যুদ্ধ চায় না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা প্রতিনিয়ত নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে। গত কয়েক মাস ধরে একের পর এক নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর আসছে তাদের দিক থেকে। তাহলে প্রশ্ন হলো তারা আসলে কি চাইছে? এই মুহূর্তে ইরান কিছুই স্বীকার করছে না। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সব কিছুই আত্মরক্ষার উদ্দেশ্যে করা হচ্ছে এবং তাদের লক্ষ্য কখনোই আগ্রাসন নয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় যেটা কেউ এড়াতে পারছে না। আত্মরক্ষার জন্য হলে এত গোপনীয়তা কেন? কেন পাহাড়ের গভীরে নিচে তৈরি হচ্ছে এই মিসাইল? কেন এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা ভাবতে গেলেও মাথা ঘুরে যায়? বিশ্বের বড় বড় দেশও যেসব প্রযুক্তি নিয়ে ভাবতে পারে না সেসব ইরান কিভাবে পাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারছে না এবং এই না পারাটাই সবচেয়ে ভয়ের জায়গা। চীনের এই নীরব সমর্থন আরেকটা বিষয় স্পষ্ট করে দিচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে একটা নতুন জোট তৈরি হচ্ছে। চীনের মতো শক্তিশালী একটা রাষ্ট্র যদি ইরানকে এই ধরনের প্রযুক্তি সরবরাহ করে তাহলে সেটা শুধু সাহায্য করা নয়, বরং এটা এক ধরনের রাজনৈতিক বার্তাও বটে। তারা যেন পৃথিবীকে বলতে চাইছে যে পশ্চিমা দেশগুলোর একচেটিয়া আধিপত্য আর থাকবে না। নতুন শক্তির উদয় হচ্ছে এবং তাদের সাথে মোকাবেলা করতে হলে নতুন করে ভাবতে হবে। নিষেধাজ্ঞায় জর্জরিত একটা দেশ হয়তো এভাবেই গোপনে ভেতর থেকে শক্তি সঞ্চয় করছে। তারা জানে প্রকাশ্যে কিছু করলে তাদের উপর আরও চাপ আসবে, তাই তারা বেছে নিয়েছে আড়ালের পথ। পাহাড়ের গভীরে চলছে কাজ আর বাইরে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে গড়ে উঠেছে এমন কিছু যা হয়তো একদিন পুরো পৃথিবীর হিসাব নিকাশ বদলে দেবে। ইরান কি সেই দিনের জন্যই প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে, কিন্তু এটুকু বলা যায় যে পৃথিবী এখন একটা নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এবং সেই অধ্যায়ে কি লেখা থাকবে সেটা এখনও কারো জানা নেই।